আবার একটা নতুন ব্লগ শুরু হতে চলেছে। আর দেখে বুঝেই গেছেন বাইকে রয়েছি। তো আমরা এখন আবার লোকাল কোনো একটা জায়গায় ঘুরতে বেরোচ্ছি। এখন দুপুরবেলা খুব গরমে কাকফাটা গরমে আমরা বেরিয়েছি ঘুরতে। রোববার দিন এটা কি হচ্ছে? আর এর আগে তো পুরীর আমাদের ব্লগ সিরিজ চলছিল, সেটা শেষ হয়ে গেছে। সো ওটা দেখে না থাকলে অবশ্যই গিয়ে দেখে নিন। এবার চলুন আজকেরটা শুরু করা যাক। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন, যাচ্ছি হরিণালয়। সো চলুন। সো পুরী ভ্লগ সিরিজের লিঙ্কটা কিন্তু আই বাটনে দেওয়া আছে, ডেসক্রিপশানেও থাকবে। আরও কিছু জায়গার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেই সমস্তগুলো গিয়ে দেখে নিতে পারেন যদি আপনাদের বাইরে কোথায় যাওয়ার প্ল্যান থাকে। আর আমাদের মধ্যবিত্ত ঘরে তো সবসময় দূরে দূরে ঘুরতে যাওয়া সম্ভব হয় না। ম্যাক্সিমাম লোকে আমরা খুঁজি যে আমাদের আশেপাশে এমন কী কী জায়গা আছে যেখানে বেশ একটা রোববারের ছুটি পেলেই গিয়ে ঘুরে আসা যায় টুক করে। তো আজকেও আমরা সেরকমই একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে নিউ টাউনের হরিণালয় মিনি জু। এই যে এখানে আমরা চলে এসেছি এবার। এই যে ইকো পার্ক ৬-৭ নম্বর গেট, গলফ কোর্স, আর তারপরেই হচ্ছে মিনি জু। তো আমরা এখন চলেছি মিনি জুর দিকে। এই মিনি জুটা কিন্তু ফ্যামিলিকে নিয়ে, বাচ্চাদের নিয়ে মোটামুটি ২-৩ ঘন্টার জন্য ঘোরার জন্য বেশ ভালো একটা জায়গা। চলে এসেছি হরিণালয়ের গেটের সামনে। জিজ্ঞেস করো, একটা সিকিউরিটি গার্ড রয়েছে। তো গেটের উল্টো দিকে এইখানে হচ্ছে বাইকের পার্কিং। সো এই যে নেমে পড়েছি। এইখানটা হচ্ছে এই যে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই জায়গাটাতে। এটা হচ্ছে আর এক্স্যাক্ট উল্টো দিকেই হচ্ছে এই যে গেটটা হরিণালয়। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। এখানে হচ্ছে নিয়মাবলী আর টিকিটের প্রাইস টাইসগুলো লেখা রয়েছে, টাইমিংও দেওয়া রয়েছে। সকাল 10টা থেকে 6টা অবধি ওপেন থাকে। আর 5 বছরের ওপরে 20 টাকা, তারপরে মানে 5 বছরের নিচে হলে 20 টাকা, আর কম সবার 50 টাকা। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। ঢুকে পড়েছি। এই দিকটাতে বেশ একটা প্লেগ্রাউন্ড মতন রয়েছে। এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, ঢুকেই জলের জায়গা। আর এইখানে হচ্ছে শুরু হচ্ছে এই যে সমস্ত পাখি টাখি দেখা যাচ্ছে। চলুন। এই সাইডটা পার্ক রয়েছে বাচ্চাদের, খুব সুন্দর। এই যে এখানে ম্যাকাও রয়েছে, ফার্স্টেই ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। ওপরেও রয়েছে, নিচে একখানা বসে। হ্যাঁ, এখানে খাঁচার গায়ে লেগে রয়েছে সব। এটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও, রেড অ্যান্ড গ্রিন উইংড ম্যাকাও। হ্যাঁ, ওই যে ওইখানে রয়েছে যেটা বসে, ওটা রেড অ্যান্ড গ্রিন। আমি দেখে পেয়েছি অলরেডি ওইটা। এটা রেড অ্যান্ড গ্রিন, আর এইগুলো কিন্তু ইয়েলো অ্যান্ড ব্লু কালারেরই আছে। এটা হচ্ছে লরি বার্ড। কতটা দেখা যাচ্ছে ক্যামেরায় আমার আইডিয়া নেই। এই যে দেখা যাচ্ছে, এই যে বসে আছে, রয়েছে বেশ কালো। ঠিক আছে, ওই যে লাল পাখিটা দেখ, ওই যে নিচে দেখ, ওই যে বসে রয়েছে ওখানটায়। हाँ কি देखा সুন্দর मैंने কথা वो বলছে। लाल कलर का लाल रंग का কথাবার্তা চলছে এদের মধ্যে। ये पंछी है लेकिन बहुत ज्यादा सुंदर है। सही बहुत कहा ना? सुंदर है। हाँ पसंद आ रहा है? अब देख। ও মা, ওই দুটো কি সুন্দর। হ্যাঁ, আরে বুলবুলি টাইপের, মাথায় ঝুঁটি আছে, কিন্তু কালারফুল অনেক। হ্যাঁ এটা কালার রয়েছে গায়ে। আর এই যে এখানে ওই লরি পাখিগুলো, এই যে স্কারলেট ম্যাকাও। এই যে এই নিচে নাম। আরেকজন এখানে চেন দিয়ে বেয়ে বেয়ে উঠছে। ও বাবা এই দেখো ঝুলছে ওখানে বন্দরবাজি করছে। আজকে খেয়ালই করিনি। নামছে নামছে নিচে এখন, জল এসে পেয়েছে। দোলনায় বসবে এসে। হ্যালো। কি সুন্দর।
নেক্সট এসে গেছি কালো কাকাতুয়া, আর জাস্ট নিচেই ঘুরে বেড়াচ্ছে। এই যে দুটো কালো কাকাতুয়া বসে রয়েছে। এটা কি কালো? এখানে রয়েছে ব্ল্যাক ককাটেলের পরেই একলেকটাস প্যারট, বাট উনি বসে আছেন ওই যে ওপরে, তো দেখাই যাচ্ছে না। কতগুলো হাঁস, রাজহাঁসগুলো অপূর্ব দেখতে। ওই দেখো কালো এই যে হোয়াইট দুটো কালারের, ভাসছে, আর এখানে হোয়াইট কালারের শুধু কি সুন্দর। অনেকগুলো টাইপের। ওইখানে ওই যে ব্ল্যাক সোয়ানটাও ভেসে বেড়াচ্ছে, এই যে ওই একটা, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই দেখতে যে পাচ্ছি। ব্ল্যাক সোয়ান। কত ওই দেখো হাঁস। পুরো কালো কালারের, ওই দেখো হ্যাঁ। সোয়ান ভাসছে, আমি দেখতে পেয়েছি। দেখতে পেয়েছিস? পুরো কালো, ঠোঁটটা কমলা, হ্যাঁ দেখতে পেয়েছি, কি দেখতে সুন্দর। পেয়েছি। হ্যাঁ বাট কেজের খুব সুন্দর সাজানো জায়গাটা। আর এখন এইদিকে যাচ্ছি, জিরাফ, জিরাফ ভেতরে রয়েছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আপনাদের দেখানো যায় কিনা দেখি। এই যে ওই দেখো জিরাফ দুটো গাছপালা খাচ্ছে। ওই দেখো পিঙ্ক লিলি, কত টাইপের ফুল আছে। ঠিক বুঝলে বেশ না? সুন্দর সাজানো জায়গাটা। কি করছো? মামা মামা তাকাও, গামনি। মামা হ্যাঁ, এই দেখো। अच्छा भाई এটা হচ্ছে অ্যামাজন প্যারট। আর আমরাই ভাবছিলাম যে এত গরমে ঘুরতে এসেছি, প্রচুর লোক আছে যারা এই গরমেও ঘুরতে এসছে। এই আয় এদিকে আয়। সাদা কাকাতুয়া, আমব্রেলা, ককাটু। ওই যে একটাই ককাটু আছে এখানে, বসে আছে চুপ করে। কোথায় আর আছে ও উপরে, ওইদিকে দুটো ওই তিনটে যে রয়েছে, উপরে ভর্তি রয়েছে। আমি খেয়ালই করিনি, ওকেই সামনে ও ভিউ কাটছে। এসে গেছি আফ্রিকান গ্রে প্যারটে, অনেকগুলো রয়েছে। এই যে এখানে দুজন বসে, ওখানে তিনজন গল্প করছে। ভিডিও করি স্মিডস রেড টেলড মাঙ্কি। ওই যে বাক্সের উপরে হ্যাঁ, headcase হ্যাঁ। করে রয়েছে। আমি বাদাম নাই মামা। ওই যে বক্সের ওপরে না ঘুমোচ্ছে ওখানে। বক্সের উপরে লেটকে পড়ে। এই যে সোজা এটা হচ্ছে গেটটা, তার পাশে এই যে অ্যাভিয়ারি, তারপরে এই যে মাঙ্কির এরিয়া, আর এই যে এটা হচ্ছে নেচার্স ক্যাফে। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে জেব্রার এন্ট্রান্সটা। অ্যাকচুয়ালি আমরা পেছন দিক থেকে দেখে এসেছি এটা। এই যে গ্র্যান্ড জেব্রা, ওইখানটা ছাওয়া। এখানটা হচ্ছে নেচার্স ক্যাফে। এখানে আপনারা এসে বেশ খানিকটা টাইম কাটাতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। আর এইদিকে এবার আমরা যাচ্ছি মাঙ্কি দেখতে। ওই যে ওখানে প্রচুর মাঙ্কি ওখানে লাফিয়ে বেড়াচ্ছিল, এরাই খেলছে। হ্যাঁ, ওই যে ঝুলে ঝুলে যাচ্ছে, আর এই যে এটা বসে আছে এখানে, গাছপালা দেখছে, কি করছে, আর ওইদিকে এগুলো খেলে বেড়াচ্ছে। বেশ অনেক কিছু দিয়ে রেখেছে এখানে, ঝুলে ঝুলে যাতে খেলতে পারে তার জন্য। দেখো ভিঙ্গা ভিঙ্গা ও বললাম এগুলো আমরা এখন একটু বসে রেস্ট নিচ্ছি এই যে। আর পেছনে হচ্ছে বাঁদরের জায়গা, এই যে আর একটা ছোট বাঁদর আমাদের সঙ্গে তো রয়েছে। থাপ্পড় মারবো ভিডিও আসে। দেখা যাবে, বাঁদরকে থাপ্পড় বললে বাঁদর ছাড়বে না। সাদি করে মেরে দাও। ওই রকম কিরকম বেশ গাছপালা রয়েছে এখানটা, এখন ছাউনি তৈরি করছে বোঝা যাচ্ছে। এই যে এইগুলো দেখুন কাঠ দিয়ে করা হয়ে গেছে, এগুলো এখনো হয়নি, করছে। আমি ওই যে ওইখানে, হ্যাঁ ক্যাপুচিন মাঙ্কি, ওটা কি করছে, পোকা পোকা বার করে খাচ্ছে নাকি? হ্যাঁ ওই চুরি। হ্যাঁ, এই যে রোদের জন্য এই সাইডগুলো ঢেকে দিয়েছে, ওদেরও তো ঠান্ডার দরকার। এই যে ক্যাপুচিন মাঙ্কি, বললাম না ক্যাপুচিন। হ্যালো, তুই ডাক তোর বন্ধুকে ডাক। এই না এই না। কি সুন্দর। ও ভিতরে কি যাওয়া যায় না? না ওই যে খড় দিয়ে জল দিয়ে দিয়েছে যাতে ঠান্ডা থাকে এই গরমে। জুম করে
না, এই যে হরিণ, চিতল হরিণ এইগুলো, স্পটেড হরিণ, স্পটেড ডিয়ার। ওখানে পোজ দিয়ে দুজন কেন ওরম ভাবে দাঁড়ানো আমিও জানি না, ওয়াই। এরা দুজন কত কাছে এসে গেছে। আর ওই যে ওখানে এমু, কত বড় সাইজ। এটা এমু বার্ড, এমু না ক্যাসোরিয়া, এটা এমুই তো লাগছে, বাট অনেকটা মাথাটা ক্যাসোরিয়া টাইপের। ওখানে আরো কিছু রয়েছে পেছনে ওই দিকগুলোতে। এই যে কমন মারমোসেট, কি ছোট, জাস্ট এরকম পুচকু মতন, ওই ভেতরে রয়েছে, দেখা যাচ্ছে না। এই যে নড়ছে, এই যে কি কিউট, এই চলে গেল। এদিকে আয়, কলা দেবো, কলা দেবো, এদিকে আয়, কলা দেবো, কলা দেবো, কলা দেবো, জোকায় আয়। কিভাবে ডাকছে, হাসছে। হিপোপটেমাস জলে ডুবেই বসে আছে। ঘুমাচ্ছো? হ্যাঁ, এই গরমেও জলেই ওই ভালো আছে। সোনা এই যে এখানে বসে আছে, মজা করছে ডাইনোসরের সাথে। হতে চটকানোর কিছু হয়নি। এখানটা বেশ সুন্দর বসার জন্য, বেশ টাইম পাসের জন্য। ওই যে ওইখানে ওই বাঁদরটা উঠেছে, খেলছে। প্রথমবার যখন এখান দিয়ে পাস করেছিলাম এই মাংসটা ঘুমোচ্ছিল, মানে গুলো, তো এরা সব উঠে পড়েছে এখন। পুরো হরিণালয় ঘোরা হয়ে গেছে, ঘেমে অবস্থা খারাপ, কিন্তু এই যে উনি এখন হেভি মজা করছেন পার্কে এসে। পা লাগালে কিন্তু পড়ে যাবি ধপাস করে, পা নিচে দিবি না। সো হরিণালয়ের এই ব্লগটা কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে। সো হরিণালয়ের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর মোটামুটি তো সব রকম ইনফরমেশানই এই ভিডিও থ্রু দিয়ে দিলাম আপনাদেরকে। আরও কিছু ইনফরমেশান যদি আপনাদের জানার থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই জানাবেন আমাদেরকে। আর চলুন আজকের ব্লগটা এবার এখানেই শেষ করছি। আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।